তারা বিরাট কিছু নয়। সজল ঘোষ মানতে চান না, কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সুকান্ত দা, প্রথমে আপনাকে অভিনন্দন, আপনি জিতেছেন, কিন্তু একই সঙ্গে নমস্কার। হ্যাঁ, একই সঙ্গে আপনাকে অভিনন্দন, আপনি জিতেছেন, কিন্তু একই সঙ্গে হ্যাঁ একই সঙ্গে আপনার বিরুদ্ধে প্রচুর লোকজন মুখ খুলছে। কেউ আপনার নাম হয়তো করছে না, কিন্তু কেউ কেউ বলছেন সংগঠন দুর্বল, ঠিকঠাক লোককে গুরুত্ব দেওয়া হয়নি, ঠিকঠাক প্রার্থী বাছাই করা হয়নি, কি বলবেন? না, আমার এসব নিয়ে কিছুই বলার নেই। হারলে পরে এরকম হয়। আপনার সংগঠন ততক্ষণ পর্যন্তই দুর্বল থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনি ক্ষমতায় আসছেন। কারণ এটাই তো ক্রাইটেরিয়া না, সংগঠন কখন ভালো হয়? যখন আপনি ক্ষমতায় এসে গেলেন। তো এখন তৃণমূল কংগ্রেসের বলবেন সংগঠন ভালো। আপনি তো একজন ওয়াকিবহাল সাংবাদিক বিশ্ববাবু, আপনি বলুন তো তৃণমূল কংগ্রেসে কতজন রাজ্য সাধারণ সম্পাদক আছেন, বা এই পোস্টের কতজন থাকতে পারে তৃণমূল কংগ্রেসে? তো যে দলের কতজন রাজ্য সাধারণ সম্পাদক হতে পারে সেটাই সাংবিধানিকভাবে দলের লেখা নেই ঠিক মতো, বা কেউ জানে না, তার দলের সংগঠন ভালো আমাকে মেনে নিতে হবে। ভোট পাচ্ছে, জিতে যাচ্ছে। সিপিএমও ভোট পেয়েছিল, জিতেছিল, সিপিএম মুছে গেছে, তৃণমূলও মুছে যাবে সময়ের সাথে সাথে। ভোটে হারলে পরে এরকম হয়, কিন্তু আমার মনে হয় প্রত্যেককে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। দায়িত্ব নিয়ে কাজ করলে আমরা ভালো জায়গায় যাব। কারণ গল্পটা এতটা অন্ধকারাচ্ছন্ন নয়। আপনি ডেটা অ্যানালাইসিস করুন, আপনাকে বলছি বিজেপি 146খানা বিধানসভাতে 40% বেশি ভোট পেয়েছে। 146 আমরা অ্যানালাইসিস করেছি, আপনারাও অ্যানালাইসিস করুন। আমরা একটু যদি ধাক্কা মারি যে 40% ভোটের সিটগুলোকে, তাহলে আমরা বেশ কিছু পার্সেন্ট বাড়ালে পরেই 146-47খানা সিট অনায়াসে জিততে পারি বিধানসভা। প্রার্থী বাছাই কোথাও ভুল হয়েছিল, বহু ক্ষেত্রে তারকা প্রার্থীরা সব হেরে গেছেন, এবং একটা বক্তব্য হচ্ছে প্রার্থী বাছাই বহু জায়গায় আপনাদের ভুল হয়েছিল। দেখুন, এই সম্বন্ধে আমি দলের বাইরে মিডিয়ার সামনে কিচ্ছু বলবো না, কারণ এটা বিজেপির নিয়ম না, বিজেপির নীতি না। আর আমি বিজেপির সভাপতি শুধু নয়, বিজেপির একনিষ্ঠ কর্মী, বিজেপির একনিষ্ঠ সৈনিক। অতএব আমি বাইরে কোনো কিছু বলবো না। সুকান্ত মজুমদার যদি মন্ত্রী হন, একই সঙ্গে মন্ত্রী আর একই সঙ্গে এ রাজ্যে বিজেপি রাজ্য সভাপতির দায়িত্ব, আপনি কোনটা বেছে নিতে চাইবেন? আপনার দলে তো এক ব্যক্তি এক পদ। দেখুন, বেছে নেওয়ার তো জায়গা নেই, আমি তো বলেছি। না, বেছে নেওয়ার তো কোনো জায়গা নেই। আমি তো বলেছি আমি দলের সৈনিক। দল যদি বলে তোমাকে বুথ সভাপতির দায়িত্ব পালন করতে হবে, সেটাই করতে হবে। সুকান্ত দা, বাংলা কি এবার কোন পূর্ণমন্ত্রী পাবে? দেখুন, এটা তো আমার এখতিয়ারের মধ্যে পড়ে না, মাননীয় প্রধানমন্ত্রীর এখতিয়ারের মধ্যে পড়ে। এবার আমাদের নিজেদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলে পরেও কিন্তু তাতে শরিক আছে, জোট সঙ্গীরা আছে, বিভিন্ন রকমের পারমুনেশন কম্বিনেশন দেখতে হবে, দেখে মাননীয় প্রধানমন্ত্রী ঠিক করবেন। অনেক অনেক ধন্যবাদ সুকান্ত দা আমাদের সঙ্গে থাকার জন্য, অনেক ধন্যবাদ। আমি আসছি বৈশ্যানর।